নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথম দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। চীনের স্বায়ত্তশাসিত সিনজিয়াংয়ে কমিউনিস্ট পার্টির আঞ্চলিক অফিসে জঙ্গি হামলায় নিহত 5 জন। ফিলিপাইনে পৃথক দুটি বোমা হামলায় কমপক্ষে 33 জন আহত হয়েছে, বৃহস্পতিবার কর্তৃপক্ষের কথা জানায়। 30 কেজি বিস্ফোরক বন্দুক সহ গ্রেপ্তার 5 জেএমবি জঙ্গি। নববর্ষের আগে সন্ত্রাসবাদী হামলার ছক ব্যর্থ বাংলাদেশে। এখন নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। চীনের স্বায়ত্তশাসিত সিনজিয়াংয়ে কমিউনিস্ট পার্টির আঞ্চলিক অফিসে হামলায় 5 জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার এই ঘটনাটি ঘটে। চীনের স্বায়ত্তশাসিত সিনজিয়াংয়ে কমিউনিস্ট পার্টির আঞ্চলিক অফিসে হামলায় 5 জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা ভবনের মধ্যে একটি গাড়ি নিয়ে ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটায়। এতে 1 জন মারা গেছে। হামলাকারী 4 জন গুলিতে নিহত হয়েছে। একটি সংক্ষিপ্ত বিবৃতিতে সিনজিয়াং সরকার বলেছে, কারাকাক্স কাউন্টিতে বিকেল 5টার দিকে এই হামলার ঘটনা ঘটে। 4 জন দুষ্কৃতিকারী একটি গাড়ি নিয়ে কমিউনিস্ট পার্টির আঞ্চলিক অফিসে ঢুকে পড়ে ও একটি বিস্ফোরণ ঘটায়। তবে তারা গুলিতে নিহত হয়েছে। হামলার ঘটনায় 1 জন নিহত ও 3 জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সিনজিয়াংয়ে মুসলিম, উইঘুর সম্প্রদায় ও চীনের সংখ্যাগরিষ্ঠ হান সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় কয়েক শত মানুষ নিহত হয়েছেন। অঞ্চলটিতে অস্থির পরিস্থিতির জন্য ইসলামিক জঙ্গিদের দায়ী করছে চীন সরকার। অন্যদিকে নির্বাসিত উইঘুর ও মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি, উইঘুরদের ধর্ম ও সংস্কৃতির উপর সরকারের নিয়ন্ত্রণ আরোপের জন্য এই ধরনের পরিস্থিতির সৃষ্টি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফিলিপাইনে পৃথক দুটি বোমা হামলায় কমপক্ষে 33 জন আহত হয়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানায়।
ফিলিপাইনে পৃথক দুটি বোমা হামলায় কমপক্ষে 33 জন আহত হয়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানায়। পুলিশ জানায় ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় লেতি দ্বীপে বুধবার রাতে এই হামলার ঘটনা ঘটে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে প্রথম হামলার ঘটনায় 27 জন আহত হয়। তারা লিলনগুসে একটি বক্সিং ম্যাচ দেখছিল। শহরের মেয়র আলবার্ট বিলাহারমুসা জানান মেনিলার প্রায় 620 কিলোমিটার দক্ষিণের এ শহর থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। সামরিক সূত্র জানায় প্রথম বোমা বিস্ফোরণের মাত্র 1 ঘন্টা পর ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের একটি মহাসড়কে দ্বিতীয় বোমা বিস্ফোরণে 6 জন আহত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 30 কেজি বিস্ফোরক বন্দুকসহ গ্রেপ্তার 5 জেএমবি জঙ্গি। নববর্ষের আগে সন্ত্রাসবাদী হামলার ছক ব্যর্থ বাংলাদেশে। মিরপুরের দারুস সালাম থেকে বুধবার রাতে সন্ত্রাস দমন বাহিনীর অভিযানে 5 জামাতুল মুজাহিদিন বাংলাদেশ সন্ত্রাসবাদীর গ্রেপ্তারের ফলে নতুন বছরের শুরুতে বড়সড় নাশকতার ছক সফল হতে পারল না। 30 কেজি বিস্ফোরক বন্দুক সহ ওই 5 জেএমবি সদস্য ধরা পড়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাদের জনৈক মুখপাত্র বলেছেন, গোয়েন্দা সূত্রে পাওয়া রিপোর্টের ভিত্তিতে ওদের ডেরায় আমরা হানা দিয়ে 5 জনকে পাকড়াও করেছি। পুলিশের সন্ত্রাস দমন ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রাথমিক জেরায় 31 ডিসেম্বরের বর্ষ শেষের রাতে হামলার ছক তৈরি ছিল বলে জানিয়েছে ধৃত জঙ্গিরা। বিস্ফোরক তৈরি 30 কেজি তরল রাসায়নিক পাউডার, ইলেকট্রনিক সরঞ্জাম, বোমা, বন্দুকের পাশাপাশি মৌলবাদী প্রচারপত্র জঙ্গি ডেরা থেকে উদ্ধার হয়েছে। স্থানীয় মিডিয়ার খবর, মোহাম্মদ রিয়াজ ওরফে ইঞ্জিনিয়ার ওরফে রকিব গোষ্ঠীটির মাথা। সন্ত্রাস দমন অভিযানের ব্যাপারে ওয়াকিবহাল আরেক সরকারি অফিসার জানিয়েছেন, দেশের উত্তর পশ্চিমে শক্ত ঘাঁটি আছে জেএমবির। সেখানকার রাজশাহী জেলার 3 নেতার নির্দেশ মতো ওই 5 জিএমবি সদস্য কাজ করছিল। প্রসঙ্গত, জেএমবির দলছুট গোষ্ঠীকে নিয়েই তৈরি হয়েছে নয়া জেএমবি। এরা আন্তর্জাতিক কুখ্যাত সন্ত্রাসবাদী গোষ্ঠী আইএস এর অনুগত। গত 1 জুলাই ঢাকার অভিজাত পাড়ায় ক্যাফের সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল ওরা, যাতে এক ভারতীয় মেয়ে সহ 22 জন নিহত হয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুরু মানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাগার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। ত্রিপুরা সরকারি শিক্ষা কর্মচারীদের জন্য আরেক কিস্তি ডিএ মঞ্জুর করল রাজ্যের বাম সরকার। জানুয়ারি থেকে 5% হারে ডিএ পাবেন শিক্ষক কর্মচারীরা। মন্ত্রিসভার বৈঠকের পর মহাকারণে অর্থমন্ত্রী ভানুলাল সাহা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। ত্রিপুরা সরকারি শিক্ষক কর্মচারীদের জন্য আরও এক কিস্তি ডিএ মঞ্জুর করল রাজ্যের বাম সরকার। জানুয়ারি থেকে 5% হারে ডিএ পাবেন শিক্ষক কর্মচারীরা। ডিআরডব্লিউ পার্ট টাইম কন্টিনজেন্ট ফিক্সড পে, ডিআরডব্লিউ মাসিক হারে মঞ্জুরিপ্রাপ্ত কর্মী, পিএসইউ, এডিসি, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকারাও রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন।
পেনশনভোগীরাও। তাদেরও ডিএ বাড়ছে 5% হারে। ফেব্রুয়ারি মাসের মাইনের সঙ্গে নগদে পেয়ে যাবেন ডিএর এই সিদ্ধান্ত। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর মহাকরণে অর্থমন্ত্রী ভানুলাল সাহা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, বামফ্রন্ট সরকার জুলাই মাসে এবং জানুয়ারি মাসে দুবার তার সীমিত ক্ষমতার মধ্যে যথাসম্ভব ডিএ দেওয়ার চেষ্টা করে। এই ক্যাবিনেট মিটিং এর পরেই জানুয়ারি মাস, তাই সেখানে 5% ডিএ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবং এই ডিএ শুধু শিক্ষক কর্মচারী বা পেনশনার নয়, ডিফারেন্ট ক্যাটাগরি অফ এমপ্লয়িজ আমাদের আছে, ডেলি রেটেড, ডিআরডব্লিউ, পার্ট টাইম, তারপরে অ্যাডাল্ট লিটারেসি, মানে যত ধরনের আছে আর কি। মানে সরকারের বাজেট থেকে টাকা যাদের কাছে যায় তাদেরও আনুপাতিক হারে অন্যান্য সময় যা করা হয় এখানে তা করা হয়েছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারদেরও ওই একই সঙ্গে এটা ঘোষণা করা হয়েছে। তাতে বছরে পিএসইউগুলো, অটোনমাস বডিজগুলোকেও বলা, তাদের ক্ষেত্রে এটা অ্যালাউ করা হয়েছে। এই সব মিলিয়ে ইয়ারলি 168,55,00,000 টাকা এক্সপেন্ডিচার হবে, মাসে 14 কোটি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2 জানুয়ারি 2017 ইংরেজি থেকে আগরতলা হাঁপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্চলিক সরস মেলা। এই বছরে এই মেলা চলবে 13 জানুয়ারি পর্যন্ত। 2 জানুয়ারি 2017 ইংরেজি থেকে আগরতলার হাঁপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্চলিক সরস মেলা। এই বছরের এই মেলা চলবে 13 জানুয়ারি 2017 পর্যন্ত। এই মেলাকে কেন্দ্র করে এখন প্রস্তুতি চলছে জোর কদমে। মূলত রাজ্যের বিভিন্ন এলাকায় যে সকল স্বসহায়ক দল রয়েছে তাদের উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য বিশেষ সুযোগ দিতে প্রতি বছর আগরতলার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বিশেষ এই মেলার আয়োজন করা হয়ে আসছে। স্বসহায়ক দলের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর তাদের কাজকর্মের বিভিন্ন বিষয় এই মেলায় তুলে ধরেন। এর জন্য বিভিন্ন দপ্তর থেকেও মেলায় স্টল খোলা হয়। পশ্চিম জেলার ডিআরডিএ এই মেলা পরিচালনা করে ও স্টলের নির্মাণ সহ অন্যান্য বিষয় পরিচালনা করে ত্রিপুরা সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর। মেলার জন্য এবছর মোট 240টি স্টল তৈরি হচ্ছে বলে সংবাদ মাধ্যমকে জানান গ্রাম উন্নয়ন দপ্তরের সহকারী বাস্তুকার তাপস বড়ুয়া। 2 জানুয়ারি টু 13 জানুয়ারি সরস মেলা উদযাপন, সেই উপলক্ষে এখানে আপাতত 240টা স্টল হচ্ছে। এখানে স্টল বিভিন্ন সাইজের স্টল আছে, ডিপার্টমেন্ট আসবে, তারপর এসএসজি গ্রুপ আসবে, সবাই স্টলগুলো প্রোভাইড করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাচার বাণিজ্য রোধ, ভারত বাংলা বিভিন্ন সমস্যা নিয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে এক ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয় কৈলাসহরে। রাজ্যের কৈলাসহর মহকুমার ভারত বাংলা সীমান্ত এলাকার সীমান্ত অপরাধ দমন, পাচার বাণিজ্য শূন্যে নিয়ে আসা, ভারত বাংলা সীমান্তের বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান, সীমান্ত পরিস্থিতির উন্নয়ন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৃহস্পতিবার বিএসএফ এবং বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রীমহল সেক্টরের কর্নেল জাকির হোসেন এবং বিএসএফ এর 55 নং ব্যাটালিয়নের ডিআইজি ডিকে শর্মা সহ অন্যান্য আধিকারিকরা। মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উভয় দেশের আধিকারিকরা জানান মিটিং ফলপ্রসূ হয়েছে। শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়েছে। ভবিষ্যতে নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করে সব ধরনের সমস্যা সমাধানের উপর জোর দেওয়া হবে। सिक्योरिटी फोर्स और बॉर्डर गार्ड बांग्लादेश के बीच में सेक्टर कमांडर लेवल पे हर 3 महीने के बाद मीटिंग होता है, जिसमें जो बॉर्डर के जो डिस्प्यूट हैं, बॉर्डर की जो प्रॉब्लम जो डिस्कस होती है, क्योंकि अभी हमारे रिलेशन बहुत अच्छे हैं दोनों कंट्रीज़ के भी और बॉर्डर गार्ड बांग्लादेश और बीएसएफ के भी। तो जो बॉर्डर पे छोटी मोटी जो वारदात होती हैं कुछ हैं, उसके बारे में हम डिस्कस करते हैं कि उसको कैसे रिड्यूस किया जाए। শ্রীমঙ্গল সেক্টর এবং ইন্ডিয়ার পানিসাগর এবং তেলিয়ামুড়া 2 সেক্টরের ভিতরে আজকে সেক্টর পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল যে দুই দেশের বর্ডার সংক্রান্ত ছোটোখাটো সমস্যা এবং বর্ডার মেনটেন্যান্স সম্পর্কে আমরা উভয় পক্ষ একমত পোষণ করেছি যে আমাদের ছোটোখাটো যে সমস্যা ছিল আমরা সমাধান করেছি এবং বর্ডার এলাকায় শান্তিপূর্ণ জনগণের সহবাস, চোরাচালান বিরোধী অভিযান আরও জোরদার এবং স্মাগলিং শূন্যে নিয়ে আসা, মৃতের সংখ্যা শূন্য নিয়ে আসা ইত্যাদি বিষয়ে উভয় পক্ষ আমরা একমত হয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
বৃহস্পতিবার ২ নং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন চাকমাঘাট বাজারে বিজেপির এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় কংগ্রেস, সিপিএম, তৃণমূল দল থেকে ১৬০ জন ভোটার দলত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। দলত্যাগ অব্যাহত। ২৯ নং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন চাকমাঘাট বাজারে বৃহস্পতিবার হয় বিজেপি দলের এক সভা। সভায় কংগ্রেস, সিপিএম, তৃণমূল দল থেকে ৬৪ পরিবারের ১৬০ জন ভোটার দলত্যাগ করে বিজেপি দলে যোগ দেয়। দলত্যাগীদের দলে বরণ করেন বিজেপি দলের রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক। প্রথমে সুবল ভৌমিক চাকমাঘাটে একটি দলীয় কার্যালয়ের সূচনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী মণিহার দেববর্মা, বিকাশ দেববর্মা, শব্দকুমার জমাতিয়া সহ প্রমুখরা। আজকে এই ২৯ কৃষ্ণপুর বিজেপির মণ্ডল কমিটির উদ্যোগে এই চাকমাঘাট বাজারে প্রায় ১০০-র উপর ভোটার, ৬৪ পরিবারের প্রায় ১০৭ ভোটার আমাদের পার্টিতে এসেছে, বিশেষ করে সিপিএম থেকে ও অন্যান্য রাজনৈতিক দল থেকে। এটা শুধু এখানে নয়, সারা রাজ্যে ধর্মনগর থেকে সাবরুম প্রতিদিন কাতারে কাতারে মানুষ, হাজারে হাজারে মানুষ সিপিএম ছেড়ে, অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। বিজেপি কর্মীরা প্রথমে চাকমাঘাট এলাকায় একটি মিছিল করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তিস্তা পঞ্চায়েত উপনির্বাচনে খেদাবাড়ি পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের ৩ নং আসনে সিপিএম প্রার্থী রফিকুল ইসলাম বিজয়ী হয়। বৃহস্পতিবার তার জয়ে এক বিজয় মিছিল সংগঠিত করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সদস্য শামসুল হক সহ অন্যান্যরা। রাজ্যের সদ্য সমাপ্ত হওয়া ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচনে খেদাবাড়ি পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের ৩ নং আসনের জন্য হয় উপনির্বাচন। নির্বাচনে গণদেবতার রায় শাসক সিপিএম এর পক্ষে যায়। এই আসনে সিপিএম প্রার্থী রফিকুল ইসলাম নির্বাচনে জয়ী হয়। আর বৃহস্পতিবার বিজয়ী প্রার্থী রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে এক বিজয় মিছিল ও সমাবেশ সংগঠিত করল দলের কর্মী সমর্থকরা। ব্যান্ডের তালে তালে দলের ছোট বড় সকল কর্মী সমর্থকরা রক্ত পতাকা কাঁধে নিয়ে লাল আবিরে রঞ্জিত হয়ে পাড়ি জমায় দীর্ঘ পঞ্চায়েত এলাকায়। এই দিনের এই বিজয় সমাবেশে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সদস্য শামসুল হক, সিপিএম মহকুমা কমিটির সদস্য নারায়ণ চক্রবর্তী সহ অন্যান্যরা। মিছিল শেষে গণদেবতার এই রায়ের জন্য সকলকে সাধুবাদ জানিয়ে জেলা কমিটির সদস্য শামসুল হক বলেন, খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর সিটের উপনির্বাচনে বামফ্রন্টের সমর্থিত সিপিআইএম প্রার্থী রফিকুল ইসলাম বিজয়ী হন। সেই বিজয়ী প্রার্থীর সমর্থনে আজকে আমাদের এই খেদাবাড়িতে সেখানে বিজয় মিছিল সংগঠিত হয়। আমাদের এই আগামী দিনের যে কাজ, যেই কথাগুলি আমরা পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যে কথাগুলি বলে আমরা মানুষের কাছে ভোট চেয়েছিলাম, এই রাজ্যের উন্নয়নের সঙ্গে আমাদের খেদাবাড়ি পঞ্চায়েতেরও বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সেই কাজগুলি আমরা করব। আমাদের অটুট করার প্রশ্নে আমরা মানুষের কাছে সে আবেদন সেখানে আমরা রেখেছিলাম। মানুষের গণতান্ত্রিক অধিকার সেখানে প্রতিষ্ঠিত করার জন্যই আমরা আমাদের এই পঞ্চায়েতের যথাযথভাবে সেই উদ্যোগ সেখানে থাকবে। এই বিজয়ে আমাদের আগামী দিনে এই এলাকার আরও উন্নয়নের কাজে আরও ত্বরান্বিত করবে। আজকেও আমরা যেটা লক্ষ্য করেছি, স্বতঃস্ফূর্তভাবেই এলাকার জনগণ সেই বিজয় সমাবেশের মধ্যে উপস্থিত হয়েছেন। তাদের আকাঙ্ক্ষা আগামী দিনে আমরা পূরণ করার চেষ্টা করব। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া কালীকৃষ্ণনগরে নবম ত্রিবার্ষিক ত্রিপুরা রাজ্য খ্যাতমজুর ইউনিয়নের অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার। সম্মেলনের উদ্বোধক বাবুল দেবনাথ দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন। ত্রিপুরা রাজ্য খ্যাতমজুর ইউনিয়ন কাঠালিয়ার নবম ত্রিবার্ষিক অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার কালীকৃষ্ণনগরে। শাসক দলের অঙ্গ সংগঠনকে সর্বাত্মক সফল করার লক্ষ্যে কালীকৃষ্ণনগর হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের পেছনে পড়া কৃষিজীবী মানুষ নিজেদের সাধ্যমতো বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে যেন উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এদিন। এবারের সম্মেলনের অন্যতম বৈশিষ্ট্য হল আর্থিকভাবে পেছনে পড়া উপজাতীয় অংশের শ্রমজীবী পরিবার থেকেও এই সংগঠন গড়ে তোলার লক্ষ্যে প্রচেষ্টা নিয়ে এদের প্রতিনিধি হিসেবে সম্মেলনে প্রাধান্য দেওয়া। সেই
সেই লক্ষ্যে সংগঠন অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যায় জাতীয় উপজাতি মিলে সর্বসাকল্যে 180 জন প্রতিনিধি বাছাই করে একদিনের সাংগঠনিক সম্মেলন সম্পন্ন করে। সকাল 10টায় দলীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান, শ্রদ্ধার্ঘ্য জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃত্বরা। সুভাষ দেব, এসাক মিয়া ও নেপাল সাহাকে সম্মেলনের সভাপতি মণ্ডলী করে শুরু হয় কাজ। শুরুতে উদ্বোধকের ভাষণে দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন সংগঠনের মহকুমা স্তরের নেতৃত্ব বাবুল দেবনাথ। সম্মেলনের শেষ প্রান্তে আলোচনায় অংশ নেন রাজ্য নেতা রাধাবল্লভ দেবনাথ। সম্মেলনের ত্রিবার্ষিক সাংগঠনিক প্রতিবেদনের উপর 11 জন প্রতিনিধি খোলামেলা আলোচনা করতে গিয়ে বিভাগীয় ও অঞ্চল নেতৃত্বকে শাখা কমিটিগুলোকে সক্রিয় ও শ্রেণী মতাদর্শগত সচেতন করার প্রস্তাব রাখেন অনেকেই। আলোচনায় অংশ নিয়ে প্রস্তুতি কমিটির চেয়ারম্যান তপন পাল বলেন, আগে নির্বাচনে তারা যে ইশতেহার প্রকাশ করেছেন, তারা বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা এই সারা দেশের মানুষের আচ্ছা দিন আমরা আনবো, কোনো মানুষ না খেয়ে মারা যাবে না। সম্মেলনে 31 জনের একটি অঞ্চল কমিটি গঠন করা হয়। তার মধ্যে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করা হয় অশোক চক্রবর্তীকে, সম্পাদক করা হয় মিহির দেবকে। 24 জনকে মহকুমা সম্মেলনের প্রতিনিধি নির্বাচিত করা হয় এদিনের সম্মেলন থেকে। সম্মেলন শেষে একান্ত সাক্ষাৎকারে সভাপতি ও সম্পাদক জানান, কাঠালিয়া নবম অঞ্চল সম্মেলনের কালিশনগরের উপরে দায়িত্ববার্তায় আমরা সেইভাবে প্রস্তুতি কমিটি ডাকাই। হিন্দু মুসলিম আপামর সব জনগণ একটা সামাজিক রূপ ধারণ করে এই সম্মেলনকে কেন্দ্র করে এবং সম্মেলনকে সফল করার উদ্দেশ্যে, এবং আমরা যেভাবে জনগণের কাছে গেছি সেইভাবে তারা অর্থ এবং কাঁচ দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। দিনে আশা করি এই ক্ষেত মজুরের যে লড়াই সংগ্রাম জারি রাখার জন্য এই সম্মেলন একটা সহায়ক রূপ। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিবাজার মহকুমার অন্তর্গত জুলাইবাড়ি পিলাক উৎসব আগামী 21শে জানুয়ারি থেকে 23শে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি হিমাংশু রায়, বিধায়ক যশোবর ত্রিপুরা সহ অন্যান্যরা। ঐতিহ্যবাহী পিলাক পর্যটন উৎসবের প্রশাসনিক স্তরে বৈঠক সংঘটিত হয় আজ। শান্তিবাজার মহকুমার অন্তর্গত জুলাইবাড়ি পিলাক ট্যুরিস্ট লজে এই বৈঠক সংঘটিত করা হয়। আগামী 21 জানুয়ারি থেকে 23শে জানুয়ারি পর্যন্ত চলবে এই পর্যটন উৎসব। আজকে এই পর্যালোচনায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি হিমাংশু রায়, বিধায়ক যশোবর ত্রিপুরা, শান্তিবাজার মহকুমা ভারপ্রাপ্ত মহকুমা শাসক তথা বগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকার, বিসি স্বরূপ কুমার পাল, সৈকত সাহা, জুলাইবাড়ি ব্লকের বিডিও, জুলাইবাড়ি ব্লকের চেয়ারম্যান দয়াল গুহ ও অন্যান্য অতিথিবৃন্দ। এই অনুষ্ঠানে গত বছর হিসাব নিকাশ পেশ করা হয়। আর এই বছর অন্যান্য বছরের তুলনায় কিভাবে মেলা সুন্দরভাবে পরিচালনা করা যাবে তা নিয়ে সমস্ত সরকারি দপ্তরের লোকদের নিয়ে আলোচনা করেন। আমাদের গতবার 13টা স্টল হয়েছিল, আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে 16টা স্টল এখানে করা হবে। বিভিন্ন দপ্তর তাদের উন্নয়নমূলক কাজগুলি প্রদর্শনী মণ্ডপের মাধ্যমে তারা তুলে ধরবেন। সবাই কমিটমেন্ট করেছেন। তো আমরা আশা করি অন্যান্য বছরের তুলনায় এবার আরেকটু সুন্দরভাবে পিলাক উৎসব আমরা করতে পারব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাটলিয়া ব্লক এলাকায় বেশ কিছু উন্নয়নমূলক গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে খোদ ব্লকের নির্বাচিত কর্মকর্তাদের পক্ষ থেকে। বিডিও নিজে স্বীকার করতে বাধ্য হয়েছেন কাজের মান নিয়ে। কাঠিলিয়া ব্লক এলাকায় বেশ কিছু উন্নয়ন কাজের গুণমান নিয়ে প্রশ্ন উঠছে খোদ ব্লকের নির্বাচিত কর্মকর্তাদের পক্ষ থেকে। বিডিও নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছেন নিম্নমানের মালামালগুলো পরিবর্তন করে দেওয়া হবে। উল্লেখ্য, গত 2014-15 সালের বরাদ্দকৃত অর্থ বছরে 2,24,229 টাকা ব্যয় বরাদ্দ ধরে মনাইপাথর ভিলেজের পঞ্চায়েত অফিস সংলগ্ন একটি পানীয় জলের রিজার্ভারের নির্মাণ কাজ শুরু হয়। গত 2 বছর ধরে সম্ভব গতিতে চলছে এই পানীয় জলের রিজার্ভারের কাজ। ব্লক সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে এই কাজের দায়িত্বে থাকা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ছিলেন দিলীপ দেবনাথ। তিনি বর্তমানে শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসাধীন। হগবর ঠিকাদারদের মাধ্যমে কাজ পরিচালনা হচ্ছে দীর্ঘদিন ধরে। আজ ওই পঞ্চায়েত কার্যালয়ে দলীয় অন্য এক কর্মসূচিতে অংশ নিয়ে যাওয়ায় বহু মানুষের অভিযোগ কাজের গুণমান সম্পর্কে। তীব্র সমালোচনায় মুখর হয় তারা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকা বিএসসির চেয়ারম্যান ও কাঠালিয়া ব্লকের ভাইস চেয়ারম্যান নিম্নমানের মালামাল দিয়ে কাজ করার বিরুদ্ধে প্রতিবাদে সরব হন। এদিকে উক্ত বিষয়ে ব্লক আধিকারিকের সাথে এ নিয়ে আলোচনা করা হলে তিনি অবশ্য বিষয়টি স্বীকার করে বলেন, নিম্নমানের ইট এবং ইটের সুকরিগুলো পরিবর্তন করা হবে, ইটগুলিও ফেরত দিয়ে নাকি ভালো ইট সংগ্রহ করা হবে। এখন দেখার বিষয় পানীয় জলের রিজার্ভার কবে নাগাদ কাজ সম্পূর্ণ হবে এবং আদৌ নিম্নমানের মালামাল পরিবর্তন কতটা হবে।
কালকে অবজেকশন দেওয়া হয়েছে, এইটা দিয়ে কাজ হইতো না। কালকে অবজেকশন দেওয়া হয়েছে, এইটা দিয়ে কাজ হইতো না। আমি কইলাম এইটা তো মাল খারাপ, ওইটা তারা লই যাবে বসে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কল্যাণপুর এলাকার 8 বছরের পালক হাতি শাবকের মৃত্যু, এই নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। কল্যাণপুর এলাকার 8 বছরের পালক হাতি শাবকের মৃত্যু, চাঞ্চল্য গোটা এলাকায়। কল্যাণপুর ব্লক এলাকার দুর্গাপুর গাঁওসভার মুক্তচন্দ্রপাড়া উপজাতি গ্রামে ঘটনা। সাত সকালে খবর ছড়াতে প্রচুর মানুষের ভিড় জমতে শুরু হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসর উদ্দিন নামে এক মালিকের ওনার 5টি হাতি রয়েছে। দুর্গাপুরে 2টি হাতি গাছের লক টানার কাজ করছেন। তেলেমোড়া জীবন মাস্টার নামে এক ব্যক্তির 8 বছরের হাতির শাবকের নাম চম্পা। ধান খেয়ে পেট ফুলে অসুস্থ হয় গত বুধবার রাত্রি নাগাদ। ওষুধপত্র খাওয়ানো হয়, রাত্রি 12টার পর মারা যায় বলে জানান হাতির মাউথ পরেশ বিশ্বাস। সঙ্গে 20 বছরের হাতি রয়েছে একটি, যার নাম রাজু। মাউথ সতীশ দেববর্মা জানান একই কথা। হাতি শাবকের মৃত্যুতে 20 বছর বয়সী হাতি রাজু দাঁড়িয়ে কান্না করছেন। মাউথ দুজনেই মৃতদেহের পাশে বসে রয়েছেন। রাজু নামের হাতির বোন হন চম্পা হাতি। আমরা কাম করে আইছি হাতি নিয়ে, কাম করা বোধে কাল মালিক ঠিক আছে। তারপর রাত্রে এটা 9টা-10টার সময় ডাক দিছিল। এরপর ডাক দেওয়ার পরে আমরা এটা ওষুধ খাওয়ালাম। কইতে গেছেন মালিক দিয়ে গেছে। আমরা কইছি এটা কলা কম খাই হঠাৎ করে, এরপর কলা গাছ খাওয়ান নাই কইছে। তুই খাই না, ওষুধটি খাওয়ান নাই কইছি। তুই ওষুধটা খাওয়াইলাম, তুই আমরা একটু গরম করে হাতটি গরম করলাম। আসা খাই আমরা 12টা অবধি আমরা আসলাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া ব্লকের অন্তর্গত মনাইপাথর ভিলেজ এলাকার জাটাখোলা গ্রামের রাস্তাঘাটের বেহাল দশা। যদি সংস্কার না করা হয় তাহলে মূল সড়ক অবরোধে বসবে বলে জানান এলাকাবাসী। রাস্তা সংস্কারের দাবিতে জাটাখোলা গ্রামের মানুষ সরব। চলতি এই শুষ্ক মৌসুমেই তাদের গ্রামের রাস্তা মেরামত না করা হলে মূল সড়ক অবরোধে বসার সম্ভাবনা প্রকট। ঘটনা সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের অন্তর্গত মনাইপাথর ভিলেজ এলাকার জাটাখোলা গ্রামে। মনাইপাথর বাজার থেকে দক্ষিণে জাটাখোলা কৃষি মাঠের বুক চিরে আঁকাবাঁকা গ্রামীণ সড়ক 3 কিলোমিটার অতিক্রম করে আরও দক্ষিণে করুলাছড়া অবধি গিয়ে যুক্ত হয়েছে নিদয় বরপাথরি মূল সড়কের সাথে। রাস্তার দুপাশে যথেষ্ট বলিষ্ঠ সুস্বাস্থ্য সম্পন্ন উর্বর কৃষিজমি। কৃষিজমির পূর্ব পশ্চিম পাশের টিলাভূমিতে রয়েছে জাতি উপজাতি ঘনবসতিপূর্ণ মানুষের বসবাস। একটু সামান্য বৃষ্টি হলেই আঠাল মাটি ফুলে উঠে। হাঁটাচলা করতে মানুষের প্রচণ্ড কষ্ট হয়। অবশ্য রাস্তায় ইট বিছানো হয়েছিল সম্ভবত 2011-12 সালের আর্থিক বছরে সোনামুড়ার মোহনভোগ জোনাল কমিটি থাকাকালীন। তৎসময়তেই যথেষ্ট অভিযোগ উঠেছিল নিম্নমানের কাজ করার পরিপ্রেক্ষিতে গ্রামবাসীদের কাছ থেকে। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলনে ধূপে ঠেকেনি সেই গ্রামবাসীদের অভিযোগ। মাত্র 6 মাস যেতে না যেতেই শুরু হয় মানুষ চলাচলে চরম দুর্ভোগ। সড়কপথে ডিআই গাড়ি কিছুদিন মালামাল নিয়ে চলাচল করার পরিপ্রেক্ষিতে সোলিং রাস্তার দুদিকে ড্রেন হয়ে যায়। আর এতেই চরম বিপত্তি মানুষের। একমাত্র রাস্তার কারণে এখনো দুরবস্থা থেকে নিস্তার পাওয়ার জন্য বিশেষ করে গত 3 বছর ধরে স্থানীয় ভিলেজের কর্মকর্তাদের কাছে নম্র ও ভদ্রভাবে দাবি জানিয়েও বর্তমানে গ্রামবাসীরা ব্যর্থ বলে মানসিকভাবে বুঝে নিয়ে এখন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। মঙ্গলবার প্রতিবেদককে কাছে পেয়ে গ্রামবাসীরা কিছুক্ষণের মধ্যেই ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা পেকে দিয়ে হাঁটতে পারি না, রাস্তাটা মেরামত চাই। এছাড়া যেভাবে 6-7 মতো মেরামত হয়ে যায় তাইলে আমরা কেমনে চলব, কিভাবে আমরা আসা যাওয়া করি। এই রাস্তাটা না করলে আমরা চলার মতো শত মানুষ আপডাউন করে, গরু ছাগল গরু লইয়া মানুষ এরকম ভাঙাচুরা এটার কেউ প্রতিকার করে। বর্ষাকাল তো আরো বেশি, এখন তো বাড়া, এখন তো একটু আরো যায় 4.5 বর্ষার সময় এমনি গেলে অর্ধেক কাটে যায়। এদিকে গ্রামবাসীদের অভিমত, চলতি শুষ্ক মৌসুমে রাস্তা সংস্কার করা না হলে রাস্তা অবরোধ করার সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই আর গ্রামবাসীদের কাছে। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা।
তেলেমুড়া কলেজ ইউনিটের উদ্যোগে এসএফআই এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তেলেমুড়া হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া আয়োজন করা হয় রক্তদান শিবিরেরও। বাম সমর্থিত ছাত্র সংগঠন এসএফআই এর ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এসএফআই তেলেমুড়া কলেজ ইউনিটের উদ্যোগে সমাজসেবামূলক কাজে অঙ্গ হিসেবে তেলেমুড়া হাসপাতালের দুস্থ রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় বৃহস্পতিবার। প্রসঙ্গত, এসএফআই এর ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ফল মিষ্টি বিতরণ ছাড়াও আয়োজন করা হয় রক্তদান শিবির এবং খেলার আসরের। বৃহস্পতিবার বেলা ১২টায় এসএফআই বিভাগীয় সম্পাদক টুটন দেবের নেতৃত্বে তেলেমুড়া কলেজের এসএফআই ইউনিটের ছাত্রছাত্রীরা তেলেমুড়া হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করে। সংশ্লিষ্ট বিষয়ে এসএফআই তেলেমুড়া বিভাগীয় সম্পাদক টুটন দেব বলেন, আগামীকাল আমাদের সংগঠন ভারতীয় ছাত্র ফেডারেশনের ৪৭তম প্রতিষ্ঠা দিবস। ৪৭তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আমাদের সংগঠন সারা দেশব্যাপী, সারা দেশের সাথে আমাদের রাজ্যে, আমাদের বিভাগে, আমাদের অঞ্চলগুলোতে অসংখ্য কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আজকে আমাদের সংগঠনের তেলিয়ামুড়া কলেজ ইউনিটের উদ্যোগে এই হাসপাতালের মধ্যে ফল মিষ্টি বিতরণ করার অনুষ্ঠান আমাদের ছিল। আমরা এই অনুষ্ঠানে আমরা শেষ করি। প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে এসএফআই এর সমাজসেবামূলক কর্মগুলোকে স্বাগত জানান অনেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। চীনের স্বায়ত্তশাসিত সিনজিয়াংয়ে কমিউনিস্ট পার্টির আঞ্চলিক অফিসে জঙ্গি হামলায় নিহত ৫ জন। ফিলিপাইনে পৃথক দুটি বোমা হামলায় কমপক্ষে ৩৩ জন আহত হয়েছে বৃহস্পতিবার, কর্তৃপক্ষের কথা জানায়। ৩০ কেজি বিস্ফোরক বন্দুক সহ গ্রেপ্তার ৫ জেএমবি জঙ্গি। নববর্ষের আগে সন্ত্রাসবাদী হামলার ছক ব্যর্থ বাংলাদেশে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।